আজকের গল্প সুকুমার রায়ের লেখা দুই বন্ধু। এক ছিল মহাজন ও এক ছিল সওদাগর। দুজনে ভারী ভাব ছিল। একদিন মহাজন এক থলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল, বন্ধু, কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি, আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে? সওদাগর বলল, পারবো না কেন? তবে কি জানো, পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না। তুমি বন্ধু মানুষ, তোমাকে আর বলার কি আছে। আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজ হাতে টাকাটা ওখানে রেখে দাও, আমি ওই টাকা ছুঁয়েও দেখব না। তখন সওদাগর সিন্দুকটি খুলে তার মধ্যে মোহরের থলিটা রেখে নিশ্চিন্ত মনে বাড়ি চলে গেল। এদিকে হয়েছে কি, বন্ধু যাবার পর তার মন খালি উসখুস করছে। সে খালি ভাবছে, না জানি ওই থলিতে কি আছে, একবার খুলে দেখতে দোষ কি। এই ভেবে সে সিন্দুকের ভিতর উকি মেরে দেখে চকচকে মোহর। এতগুলি মোহর দেখে সওদাগরের ভীষণ লোভ হলো। সে তাড়াতাড়ি মোহরগুলি সরিয়ে সেখানে পয়সা ভরে থলিটা বন্ধ করে রেখে দিল। 10 দিন পর মহাজন ফিরে এলে সওদাগর তার সাথে এমন হাসি মুখে গল্প করল, কিন্তু সে মনে মনে ভাবল, কাজটা কি ঠিক হয়েছে? বন্ধু বিশ্বাস করে মোহরগুলি রাখল, তাকে ঠকানো উচিত হয়নি। এ কথা সে কথার পর মহাজন বলল, আজ তাহলে টাকাটা নিয়ে উঠি, সেগুলি কোথায় আছে? সওদাগর বলল, হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে যাও, তুমি যেখানে রেখেছিলে সেখানেই আছে, আমি থলিটা দেখিও নি। বন্ধু তখন সিন্দুকটি খুলে থলিটা বের করে খুলে সে মাথায় হাত দিয়ে বলল, কি সর্বনাশ! এই বলে সে মাটিতে বসে পড়ল। সওদাগর তখন বলল, এ কি বন্ধু, মাটিতে বসে পড়লে কেন? মহাজন তখন বলল, আমি থলি ভর্তি মোহর রেখেছিলাম, এখন দেখছি একটাও মোহর নেই, সব পয়সা হয়ে গেছে। সওদাগর তখন বলল, তাও কি হয় নাকি? মোহর কখনো পয়সা হয়ে যায়? সওদাগর চেষ্টা করছে এমন ভাব দেখাতে, না জানি সে কতই আশ্চর্য হয়েছে। কিন্তু তার বন্ধু দেখল তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। মহাজনের আর বুঝতে বাকি রইল না। তবুও তিনি কোনো রকম রাগ না দেখিয়ে বলল, কি জানি, আমি তো মোহর ভেবেই রেখেছিলাম, কোথাও কোনো গণ্ডগোল হয়েছে মনে হয়। এই বলে সে হেসে বাড়ি চলে গেল। সওদাগরও হাঁপ ছেড়ে বাঁচল। 2 মাস পর হঠাৎ একদিন মহাজন সওদাগরের বাড়িতে এসে বলল, বন্ধু, আজ আমার বাড়িতে পিঠে হবে, তোমার ছেলে নিমন্ত্রণ। মহাজন বলল, ঠিক আছে, আমি ওকে দিয়ে আসব, আবার সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসব। যথারীতি সওদাগর তার ছেলেকে দিয়ে আসলো। সন্ধ্যাবেলা যখন আনতে গেল, মহাজন তখন মুখখানা হাড়ির মতো করে এসে বলল, ভাই, একটু মুশকিলে পড়ে গেছি। তোমার ছেলেকে যখন রেখে গেলে তখন দেখলাম কি নাদুস নুদুস চেহারা, এখন দেখছি কেমন বাদরের মতো হয়ে গেছে। মহাজন আগেই ছেলেটিকে সরিয়ে তার জামা কাপড় পরিয়ে রেখে দিয়েছিল। সওদাগর তো রেগে ভূত, সে বলছে, কি যাতা বলছো? মহাজন তখন বলল, কি সব ভূতরে কাণ্ড, তাই না? তোমার বাড়িতে আমি মোহর রেখেছিলাম, সব পয়সা হয়ে গেল, আবার দেখো তোমার ছেলেটাও কেমন বাদর হয়ে গেল।